এক সময় পাহাড় এবং সুউচ্চ গাছের মাঝে অবস্থিত এক শান্ত গ্রামে লিলি নামে এক দুঃসাহসী মেয়ে বাস করত। তার বয়স ছিল ৮ বছর। তার চোখ দুটি ছিল ঝিকিমিকি নীল এবং চুল ছিল গ্রীষ্মের সূর্যের মতো সোনালি। লিলি তার বাড়ির পিছনের কাঠ বা বন ঘুরে দেখতে ভালোবাসত, যেখানে সে প্রায়শই গাছের নিচে জাদুকরী প্রাণীদের লুকিয়ে থাকার কল্পনা করত। এক সন্ধ্যায় যখন আকাশ সূর্যাস্তের রঙে লালচে হতে শুরু করেছে, লিলি তার প্রতিদিনের হাঁটার জন্য বেরিয়ে পড়ল। বাতাসে মিষ্টি পাইনের গন্ধ ছিল এবং নরম বাতাস ফিসফিস করে এমন সব গোপন কথা বলছিল যা কেবল সেই শুনতে পেত। কিন্তু আজ রাতটা অন্যরকম মনে হচ্ছিল। বনটি যেন আরও বেশি জীবন্ত, আরও বেশি জাদুকরী। আরও গভীরে যেতে যেতে লিলি গাছের ফাঁক দিয়ে একটি নরম আভা ঝিকিমিকি করতে দেখল। তার ভেতরে কৌতূহল জেগে উঠল এবং আলো অনুসরণ করে সে একটি ছোট ফাঁকা জায়গায় পৌঁছাল। ফাঁকা জায়গাটির কেন্দ্রে একটি প্রাচীন ওক গাছ দাঁড়িয়েছিল, যার পাতাগুলো সোনার মতো ঝলমল করছিল। হঠাৎ তার চারপাশে হাসি ভরে উঠল, ছোট ঘণ্টার মতো খিলখিল হাসি। বিচলিত হয়ে লিলি চারপাশে তাকাল এবং আশ্চর্যের সাথে দেখতে পেল ছোট পাখাওয়ালা প্রাণীরা বাতাসের মধ্যে উড়ে বেড়াচ্ছে। তারা ছিল পরী। তাদের ডানাগুলো রামধনুর প্রতিটি রঙে ঝলমল করছিল এবং তাদের পোশাকগুলো তারার মতো ঝিকিমিকি করছিল। ল্যাভেন্ডার রঙের ডানাযুক্ত একটি পরী কাছে এসে বলল, স্বাগতম লিলি, আমি আইভি এবং আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। উদ্দীপনায় তার হৃদস্পন্দন বেড়ে গেল। লিলি জিজ্ঞাসা করল, আমার জন্য অপেক্ষা করছিলে কেন? আইভি ব্যাখ্যা করল, এই মায়াবী বনের তোমার সাহায্য প্রয়োজন। বনের গভীরে একটি জাদুকরী স্ফটিক রয়েছে যা আমাদের বনকে সজীব ও ঝলমলে রাখে। কিন্তু একটি ভয়ানক ঘটনা ঘটেছে। স্ফটিকটির আলো ম্লান হয়ে যাচ্ছে আর একজন সাহসী মানুষের সাহায্য ছাড়া আমরা এটি ঠিক করতে পারবো না। লিলির চোখ বড় হয়ে গেল। আমি কি করতে পারি? আইভি হাসল, তুমি দয়ালু, সাহসী এবং তোমার হৃদয় পবিত্র, ঠিক যেমনটি আমাদের প্রয়োজন। স্ফটিকটির জাদু পুনরুদ্ধার করার একমাত্র উপায় হল 3টি মায়াবী জিনিস সংগ্রহ করা: একটি ফিনিক্সের পালক, একটি মুনফ্লাওয়ারের শিশির বিন্দু এবং একটি রৌপ্য ড্রাগনের আঁশ। তুমি কি আমাদের সাহায্য করবে? দ্বিধা ছাড়াই লিলি মাথা নাড়ল। সে আর কেবল একটি সাধারণ হাঁটায় ছিল না, সে ছিল এক জাদুকরী অভিযানে। আইভি লিলিকে একটি গোপন পথ দিয়ে নিয়ে গেল যা কেবল পরীরাই জানত, এবং শীঘ্রই তারা এমন একটি কুঞ্জবনে পৌঁছাল যেখানে একটি মহৎ ফিনিক্স ডালে বসেছিল। গোধূলির আলোয় তার অগ্নিময় পালকগুলো জ্বলছিল। আইভি ফিসফিস করে বলল, ফিনিক্সের সাথে বিনীতভাবে কথা বলো এবং এটি তোমাকে এর পালকটি দেবে। লিলি ফিনিক্সের কাছে গেল এবং বিনয়ের সাথে মাথা নত করল। মহান ফিনিক্স বনটিকে বাঁচাতে আপনি কি আমাকে আপনার একটি পালক ধার দেবেন? ফিনিক্স লিলির চোখের দিকে তাকাল, তারপর আলতো করে একটি ঝলমলে পালক তুলে তাকে দিল। একটি গভীর সুরময় কণ্ঠে এটি বলল, এটি তোমার পথ আলোকিত করুক। পালকটি নিরাপদে গুছিয়ে রেখে লিলি এবং আইভি তাদের যাত্রা চালিয়ে গেল। এরপর তারা একটি চকচকে পুকুরে পৌঁছাল যেখানে তারার নিচে মুনফ্লাওয়ার ফুল ফুটেছিল। লিলি সাবধানে তার হাত ভাঁজ করে একটি একক উজ্জ্বল শিশির বিন্দু সংগ্রহ করল। এটি তরল চাঁদের আলোর মতো ঝলমল করছিল। অবশেষে তারা রৌপ্য ড্রাগনের সিলভার ড্রাগন আস্তানায় পৌঁছাল। ড্রাগনটি ছিল বিশাল, কিন্তু তার চোখ ছিল সদয়। এটি গর্জন করে বলল, আমি জানি তুমি কেন এসেছ, এবং তার রূপালী আঁশ থেকে একটি আঁশ উপহার দিল যা আয়নার মতো জ্বলজ্বল করছিল। এটি বুদ্ধি করে ব্যবহার করো। 3টি জিনিস হাতে নিয়ে লিলি এবং আইভি সেই ফাঁকা জায়গাটিতে ছুটে গেল যেখানে স্ফটিকটি ছিল, যার আলো এখন প্রায় নিভু। আইভি ফিনিক্সের পালক, মুনফ্লাওয়ারের শিশির বিন্দু এবং ড্রাগনের আঁশ স্ফটিকটির উপরে ছিটিয়ে দিল, এবং হঠাৎ করেই এক ঝলমলে আলো বেরিয়ে এল। পুরো বন জাদুতে আলোকিত হয়ে উঠল। ফুল ফুটল, গাছগুলো ঝলমল করল এবং পরীরা আনন্দের সাথে বাতাসে নাচতে লাগল। আইভি উল্লাস করে বলল, তুমি পেরেছ লিলি, তোমার কারণে মায়াবী বনটি রক্ষা পেয়েছে। লিলি হাসল, তার হৃদয়ে উষ্ণতা অনুভব করল। পরীরা যখন তার চারপাশে ঘুরছিল এবং গান গাইছিল, তখন সে জানত যে সে এই জাদুকরী অভিযানটি কখনো ভুলবে না। রাত গভীর হওয়ার সাথে সাথে আইভি এবং পরীরা লিলিকে বনের কিনারায় ফিরিয়ে নিয়ে গেল। আইভি বলল, ধন্যবাদ,
এই মায়াবী বনে তোমাকে সর্বদা স্বাগত জানাই। শেষবারের মতো হাত নেড়ে লিলি বাড়ি ফিরে এল, তার হৃদয় জাদু এবং বিস্ময়ে পরিপূর্ণ। সে জানত যে যদিও অভিযানটি আপাতত শেষ, বনের জাদু এবং পরীরা সবসময় তার সাথে থাকবে। আর সেই রাতে যখন সে ঘুমাতে গেল, সে ঝলমলে ডানা, আলোকিত স্ফটিক এবং মায়াবী বনের ঝলমলে পরীদের স্বপ্ন দেখল।